টাইম ট্রাভেলের গল্প তো অনেকেই শুনেছেন, কিন্তু টাইম ট্রাভেল করে ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়ার কথা কি শুনেছেন? রাজার একজন পার্সোনাল শেফ যে কিনা এক রাতের মধ্যে রাজকুমারী হয়ে যায় এবং রাজকুমারের সাথেই তার বিয়ে ঠিক হয়। কি এক অদ্ভুত ঘটনা, তাই না? কোরিয়ান সিনেমাতেই এগুলো সম্ভব। বলছিলাম 2020 সালে নেটফ্লিক্সের রিলিজ পাওয়া মিস্টার কুইন সিরিজটার কথা। দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সময়টা ছিল 2020 সাল। জ্যাং বং নামের এক ছেলেকে দেখা যায়, যে ছিল স্বয়ং প্রেসিডেন্টের পার্সোনাল হেড শেফ। যেহেতু প্রেসিডেন্ট খাবার তার তত্ত্বাবধানে তৈরি হয়, সেই কারণে সবকিছু বেশ সাবধানতার সাথেই করা লাগে। যেমন মাছ রান্না করলে মাছের প্রতিটা কাটা বেশ সূক্ষ্মভাবে তুলে ফেলতে হবে। তো এমনই একদিন প্রেসিডেন্ট মাছ খাচ্ছিলেন, তো হঠাৎ প্রেসিডেন্টের গলায় কিছু একটা লাগে। মাছের কাটা না, তার চেয়েও ভয়ানক, একেবারে মাছ ধরার বড়শি। সাথে সাথে পুলিশের ফোর্স পাঠানো হয় জ্যাং এর বাড়িতে। জ্যাং যখন এটা জানতে পারে, তখন সে কোনো মতে নিজের প্রাণ নিয়ে পালাতে থাকে। সে সোজা বারান্দা দিয়ে বাইরে লাফ দিতে চায়, কিন্তু তার ফ্ল্যাট ছিল 10 তলার উপরে। ওখান থেকে লাফ দিলে তো সে এমনিতেই মরে যাবে। এদিকে পুলিশও এসে তাকে টানাটানি করছে। ধস্তাধস্তির একটা পর্যায়ে হাত ফসকে জ্যাং নিচে পড়ে যায়। তবে ভাগ্য মোটামুটি ভালো যে সে একটা সুইমিং পুলে গিয়ে পড়ে। এত উপর থেকে পড়ার কারণে সোজা গিয়ে জ্যাং এর মাথা বাড়ি খায় সুইমিং পুলের ফ্লোরে। কিন্তু হঠাৎই সুইমিং পুলটা যেন বিশাল এক সাগরে পরিণত হয়ে যায়। আর তখন একটা মেয়ে এসে জ্যাংকে জড়িয়ে ধরে, আর এটা দেখে জ্যাং জ্ঞান হারায়। জ্যাং এর জ্ঞান ফিরলে সে নিজেকে সম্পূর্ণ অন্য একটা জায়গাতে দেখতে পায়। আশপাশটা কেমন অপরিচিত। জ্যাং যখন একটা আয়নার সামনে যায়, তখন সে নিজেকে দেখেই চমকে ওঠে। আরে ভাই, এটা কে? জ্যাং এর চেহারা, পোশাক, এমনকি কণ্ঠটাও মেয়েদের মতো হয়ে গিয়েছে। জ্যাং অনেকক্ষণ চিন্তা ভাবনা করে, অঙ্ক টঙ্ক মিলানোর চেষ্টা করে, কিন্তু সবার অঙ্ক মিললেও জ্যাং এর অঙ্ক তো মিলে না। তখন সে ভাবে, ধুর, কালকে রাতে মনে হয় বেশি খেয়ে ফেলছি, তাই ভুলভাল স্বপ্ন দেখতেছি। তখন জ্যাং বাইরে বের হয়, কিন্তু এখানে তার জন্য আরো চমক রেডি। 100-র মতো দাসী তার সামনে মাথা নত করে বসে আছে আর বলছে, জয়, রাজকুমারীর জয়। জ্যাং তখন সেখান থেকে দেয় এক দৌড়। বাইরে এসে সে বুঝতে পারে সে পুরোপুরি অন্য এক জগতে আছে। তখন জ্যাং তার পিছনে ছুটে আসা মানুষগুলোকে থামিয়ে দিয়ে বলে, ভাই দেখেন, আমি বেটা মানুষ, আমাকে কেন আপনারা রাজকুমারী বলতেছেন? তখন জ্যাং তার মেশিনে হাত দিয়ে দেখে মেশিন গায়েব। আরে এটা কি হইল? জ্যাং তার কাপড় তুলে চেক করেও কিছুই খুঁজে পায় না। তখন সে চিৎকার করে বলে, আমার মেশিন কই? জ্যাং ভাবে এখানকার লোকেরাই মনে হয় তার মেশিন গায়েব করে দিয়েছে। তখন জ্যাং ওখানকার লোকদের সাথে চিল্লাতে থাকে, কিন্তু আর কি করা, যেটা গেছে সেটা তো গেছেই। রুমে আসার পর জ্যাং তার পার্সোনাল দাসীর সাথে কথা বলে যা বুঝতে পারে, সেটা হলো জ্যাং টাইম ট্রাভেলের মাধ্যমে 2020 সাল থেকে 1500 সালে চলে এসেছে। আর সে এখন এই রাজ্যের রাজকুমারী কিম সো ইয়ং। কিছুদিন পরেই পাশের রাজ্যের রাজকুমারের সাথে তার বিয়ে। সেই দাসী আরো জানায়, কিছুদিন আগে রাজকুমারী পাশের একটা ডোবাতে পড়ে যায়। কিছু সৈন্য তখন দেখতে পেয়ে রাজকুমারীকে সেখান থেকে নিয়ে আসে। জ্যাং বুঝতে পারে কোনো একভাবে রাজকুমারী আর তার আত্মাটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, আর একমাত্র সেই ডোবাই পারে তাকে আবার তার আগে শরীরে ফেরত পাঠাতে। পরদিন জ্যাং তার দাসীদের সাথে করে সেই ডোবার উদ্দেশ্যে রওনা হয়। সে দেখে রাজকুমারীর লুকে তাকে খুব একটা খারাপ লাগছে না, কিন্তু মেয়ে হয়ে তার থাকতেও ইচ্ছা করছে না। যাই হোক, ডোবার খুব কাছাকাছি আসার পর জ্যাং তার দাসীদের রেখেই এক দৌড় দেয়। তার প্ল্যান, ডোবার মাঝে ঝাঁপ দিয়ে সে তার বাড়ির সুইমিং পুল দিয়ে উঠবে। কিন্তু লাফ দেওয়ার পরে সে দেখে ডোবায় এক ফোঁটা পানিও নেই। জ্যাং সোজা গিয়ে কাদামাটিতে আছড়ে পড়ে, কিন্তু জ্যাং ভেবেই নেয় একমাত্র পানির মধ্য দিয়েই সে তার আগের জীবনে ফিরে যেতে পারবে। তাই পানি দেখলেই জ্যাং নিজেকে ধরে রাখতে পারে না, সেটা বাথটাব হোক কিংবা ঘর মোছার পানির বালতি হোক। অ্যাকোয়ারিয়ামেও সে ডুব দিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিকে বিয়ের সময়ও চলে এসেছে, কিন্তু জ্যাং তো এটা কোনো মতেই মেনে নিতে পারবে না, কেননা সে তো ছেলে। সে ছেলে হয়ে আরেক ছেলেকে কিভাবে বিয়ে করবে? এটা ভাবতেই তো তার শরীরে পশম সব দাঁড়িয়ে যায়। আর এমন একটা ব্যাপার, সে চাইলেও এখান থেকে পালাতে পারবে না, কেননা সে হলো রাজকুমারী। হাই সিকিউরিটির মধ্যে থাকা লাগে তার। এসব ভাবতে ভাবতেই জ্যাং অর্থাৎ মিস্টার রাজকুমারীর সাথে অন্য এক রাজকুমারের বিয়ে হয়েই যায়। এখন বিয়ের পর তো বাসরাত করা লাগবেই, কিন্তু সে তো ভাই মনে প্রাণে একজন ছেলে। এখন ছেলে হয়ে আরেক ছেলের সাথে বাসরাত, এটা কোনো কথা? জ্যাং এর তো আবার মাথা ভরা বুদ্ধি। সে রাজকুমারকে ইচ্ছে মতো মদ খাইয়ে বেহুশ করে ফেলে, আর সেই রাতের মতো একটু হাফ ছেড়ে বাঁচে। পরদিন জ্যাং বায়না ধরে রামেন খাবে। আসলে এখানকার খাবার তার পেট দিয়ে ঢুকছিলই না। সাধারণ ব্যাপার, 2000 সালের লোক কি আর 1500 সালের খাবার খেতে পারবে? তো 1500 সালের বাবুর্চিও তো ওই রামেনের কথা কোনোদিন শুনেও নি। তারপরও রাজকুমারী, সরি, এখন তো সে রানী, তো রানীর কথা তো আর ফেলা যায় না। তাই কোনো মতে চেষ্টা ফেষ্টা করে কিছু একটা বানিয়ে রানীকে দেয়া হয়। কিন্তু রানী জ্যাং সেটা খেয়ে বলে, ধুরু, এটা কিছুই হয় নাই, কেননা জ্যাং তো হলো প্রেসিডেন্টের শেফ, এত বছরের স্কিল তার। তাই সে নিজেই গিয়ে রামেন বানায়। জ্যাং এর কাটাকুটি স্টাইল দেখে সেখানকার শেফরা তো তাজ্জব বনে যায়। আরে ভাই, এরা কেডা? যাই হোক, জ্যাং নিজের বানানোর রামেন নিজেই খায়।
আর তাতে বেশ তৃপ্তিও পায়। কিন্তু এদিকে রাজার বাবুর্চির কাছে তো বিষয়টা অপমানে লাগে। সেও তো বাদশাহী বাবুর্চি, তার রান্নার ব্যাপারে কেউ কখনো খারাপ কিছু বলতে পারে নাই। আজ সবার সামনে রানী এটা বলল। তখন রানীকে হিংসে করে হেড বাবুর্চি বাকিদের বলে, আরে ধুরু, সে কোনো রান্না পারে? হুদাই দেখ গিয়া, রান্না দেখতে সুন্দর হইলেও খাইতে একদম গুয়ের মতো হইছে। এই বলে সেই বাবুর্চি নিজে একটা চামচ নিয়ে পাতিলিবুর তলা থেকে রামেনের একটু ঝোল নিয়ে মুখে দেয়। জিভে লাগতেই ছ্যাদ করে ওঠে, কেননা তার লাইফে সে এমন স্বাদের রান্না কখনোই খায়নি। এদিকে জ্যাং একটা ফন্দি করে। সে ভাবে তার রান্নার স্কিল দিয়ে সে যদি মহারানীর মন জয় করতে পারে তাহলে শুকিয়ে যাওয়া সেই ডোবা আবার পানি দিয়ে ভরে যাবে। আর সেখানে পানি দিয়ে ভরতে পারলেই জ্যাং সেখানে ডুব দিয়ে চলে যেতে পারবে তার আগের জীবনে। মহারানীর আবার দাঁতে সমস্যা, তাই সে নরম খাবার খেতে পছন্দ করে। জ্যাং অনেক চিন্তা ভাবনা করে মহারানীর জন্য আলু আর দুধ দিয়ে সুন্দর একটা রেসিপি বানায়। সেটা আবার ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দেয়। এরপর সে নিজেই খাবারটা নিয়ে মহারানীর কাছে যেতে থাকে। কিন্তু যেহেতু এটা রাজপ্রাসাদ, তাই অনেকখানি ঘুরে মহারানীর কাছে যেতে হয়। আর ততক্ষণে খাবার হয়ে যায় ঠান্ডা, সেই সাথে খাবারের ডেকোরেশনও যায় পাল্টে। আর এই ঠান্ডা খাবার খেয়ে মহারানীর মনও ভরে না। এরপর জ্যাং চিন্তা ভাবনা করে দেখে গরম গরম খাবার খাওয়াতে পারলেই রানীকে তুষ্ট করা যাবে। তাই রাজ্যের কাঠ মিস্ত্রিকে ডেকে কাঠ দিয়ে সুন্দর একটা বাক্স বানানো হয়, যেটাতে করে খাবার গরম থাকবে। তো এভাবে জ্যাং একটার পর একটা নতুন নতুন খাবার বানিয়ে সেই বক্সে করে রানীর কাছে পাঠায়। আর সেই খাবার খেয়ে রানীর পেট আর মন দুটোই ভরে যায়। এরপর একদিন রাজ্যে একটা বিশাল দাওয়াতের আয়োজন করা হয়, যেখানে আশেপাশের রাজ্যের রাজারাও উপস্থিত থাকে। দুর্ভাগ্যবশত সেদিনই রাজ্যের সকল বাবুর্চির পেট খারাপ করে। কি খেয়েছিল কে জানে। তো রাজা আর রাজ্যের সম্মান বাঁচাতে জ্যাং নিজেই রান্নাঘরে যায় রান্না করার জন্য। জ্যাং গিয়ে দেখে রান্না করার জন্য পর্যাপ্ত সবজিও নেই। কি করা যায় বুদ্ধি করে জ্যাং আলু দিয়ে চিপস বানায়। তার ধারণা এই জিনিস এখানকার মানুষজন কখনোই খায়নি, তাই একবার টেস্ট করানো যাক। যথারীতি মেহমানদের সামনে আলুর চিপস পরিবেশন করা হলে তাদের সকলের মন ভেঙে যায়। কোথায় বাদশাহী খাবার দেয়া হবে তা না করে শুধু আলু ভেজে দেয়া হলো। কি আর করার। যখন তারা সেই ভাজা আলুতে কামড় বসায়, এক একজন তো স্বাদে ডুবে যাচ্ছিল, কেননা এর আগে এত টেস্ট কেউ কোথাও পায়নি। এখন শুধু আলু ভাজা খাওয়ালেই তো হবে না, তাই জ্যাং বুদ্ধি করে টমেটো বনের মতো দুই ভাগ করে মাঝখানে মাংস দিয়ে বার্গার বানিয়ে পাঠায়। সেটা খেয়ে তো সকলেই বেহুশ হবার মতো অবস্থা। কেউ তো এই শেফকে ভাড়া নিতেও চাচ্ছিল। যাই হোক, এরপর জ্যাং আরো কিছু মজার খাবার খাইয়ে উপস্থিত সবার মন জয় করে নেয়। রাজ্যের সম্মান বাঁচানোর জন্য মহারানী আসে জ্যাংয়ের কাছে। মহারানী জ্যাংকে বলে, তোমার যা খুশি তুমি আমার কাছে চাও। এই দিনের অপেক্ষাতেই তো ছিল জ্যাং। সে মহারানীকে বলে সেই ডোবাটাকে পানি দিয়ে ভরে দিতে। মহারানী ও জ্যাংয়ের এই ছোট্ট আবদার মেনে নিয়ে সেই ডোবা ভর্তি করতে শুরু করে। কিন্তু সেই সময় তো আর গাজি পাম্প ছিল না, তাই হাতে হাতে বালতি ভরে পানি নিয়ে সেই ডোবায় ফেলা হচ্ছিল। এভাবে আর যাই হোক, ডোবা ভর্তি করা সম্ভব না। এ দেখে জ্যাংয়ের মনটাই খারাপ হয়ে যায়। কিন্তু হঠাৎই তুমুল বৃষ্টি হতে শুরু করে, আর টানা বর্ষণে সেই ডোবাও পানিতে ভর্তি হয়ে যায়। এটা দেখে জ্যাংয়ের নাচ তো থামেই না। এরপর একদিন শুভ সময়ে দেখে নাক টিপে এক লাফ দেয় পানিতে। এখানেও জ্যাং ডোবার কোনো তল খুঁজে পায় না, আর অক্সিজেনের অভাবে সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে জ্যাং দেখে সে একটা হসপিটালের বেডে শুয়ে আছে। সে এখন সম্পূর্ণ ছেলে, কিন্তু তার পাশেই এক পুলিশ ঘুমিয়ে আছে। জ্যাং ভাবে নির্ঘাত প্রেসিডেন্টের সেই কেসে তাকে পুলিশ ধরতে এসেছে, তাই হসপিটাল থেকে জ্যাং দৌড়ে পালাতে থাকে। আর জ্যাংয়েরও পিছু করতে থাকে পুলিশের লোকগুলো। জ্যাং ছুটতে ছুটতে একটা লাইব্রেরিতে গিয়ে ঢুকে। তার পিছু করা পুলিশদের একজন তখন বলে, আরে স্যার, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আমরা তো আপনার সিকিউরিটিতে আছি। জ্যাং এটা শুনে ভাবে সে কি আবার অন্য কোনো টাইমে চলে এসেছে নাকি। কিন্তু তখন জ্যাং জানতে পারে আসলে এক কুখ্যাত দুর্নীতিবাজকে ধরার জন্য জ্যাংকে সরকারের পক্ষ থেকে গোয়েন্দা বিভাগের অফিসার বানিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট একটা ভুলের কারণে আজ তার লাইফে এত বড় একটা পরিবর্তন ঘটেছে। আর এখানেই সিরিজটি শেষ হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন সেটা কমেন্ট করে জানাবেন। অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। যদি আপনার কোনো পছন্দের সিরিজ এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।